বাবা, তুমি যাও না বাবা, এক সেকেন্ডের ভিতরে নাই হয়ে গেল। আমার ছেলেটা চাঁদের মতো দেখতে, সেই ছেলে নাই হয়ে গেছে। আর্তনাদ করছিলেন ডাক্তার ইসরাত জাহান রুবা, কিন্তু তার এই চিৎকার শোনার মতো কেউ আর বেঁচে নেই। এক নিমেষে শেষ হয়ে গেল একটি সাজানো পরিবার। দৌলতদিয়া ফেরিঘাটে সেই অন্ধকার বিকেল কেড়ে নিল ইসরাত জাহানের মা, ভাই এবং তার কলিজার টুকরো একমাত্র সন্তানকে। আমার একটা মাত্র বাচ্চা, আমার সোনার ছেলে, এই ছেলে নাই হয়ে গেছে, আমার সংসার ভেঙে ছারখার হয়ে গেল। বুধবার বিকেল 5:15 কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসটি যখন দৌলতদিয়া 3 নম্বর পন্টন দিয়ে ফেরিতে উঠছিল, ঠিক তখনই ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সরাসরি তলিয়ে যায় উত্তাল পদ্মায়। বহু মানুষ আছে তো বাসের ভিতরে। নিহতদের মধ্যে ছিলেন রাজবাড়ী ভবানীপুরের একই পরিবারের 3 সদস্য। রেহেনা আক্তার, তার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আহনাফ তাহমিদ এবং 7 বছরের ছোট নাতনি তাসবির। তাসবির পড়তো ইংলিশ মিডিয়ামে। ঈদের ছুটি কাটাতে এসে এভাবে চিরদিনের জন্য না ফেরা দেশে চলে যাবে তা কেউ কল্পনাও করেনি। বাড়ির উঠানে এখন শুধু কান্নার রোল আর সারি সারি মরদেহ। আল্লাহ আমার বাইকেরা নিয়ে গেছে রে। ওদেরকে আমরা পাইছি হচ্ছে গিয়ে রাজবাড়ী সরকারি হাসপাতালে প্রায় 2টার দিকে আমরা শনাক্ত করছি যে দুজনকে, আর মামাকে পাওয়া গেছে আজকে সকালবেলা। দুর্ঘটনার পর জেলা প্রশাসন থেকে নামাত্র আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু কোনো টাকাই কি পারে স্বজন হারানো ক্ষতপূরণ করতে? শোকাতুর পরিবারের এখন একটাই দাবি, এই গাফিলতি সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের কঠোর বিচার। ও বাবা, তুমি যাও না বাবা, এক সেকেন্ডের ভিতরে নাই হয়ে গেল। আল্লাহ আমার বাইকেরা নিয়ে গেছে রে। আমরা কি আর কোনো মায়ের এমন বুক ফাটা আর্তনাদ শুনতে চাই, নাকি নিরাপদ যাতায়াতের জন্য কার্যকর কোনো পদক্ষেপের অপেক্ষায় থাকবো অনন্তকাল? রুমানা আমিন, চ্যানেল 10। বহু মানুষ আছে তো বাসের ভিতরে। আমার একটা মাত্র বাচ্চা, আমার সোনার ছেলে, এই ছেলে নাই হয়ে গেছে, আমার সংসার ভেঙে ছারখার হয়ে গেল। আল্লাহ আমার বাইকেরা নিয়ে গেছে রে।